হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের চিকেন বল, যেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে জুসি আর সফট, কিভাবে খুব কম সময়ে অতি সহজে বাড়িতেই ঝটপট তৈরি করতে পারবো, সেটাই আমি তোমাদের আজ দেখাবো। এটা মেয়োনিজ আর সসের সাথে খুব ভালো লাগে খেতে। আমরা সাধারণত বাইরে থেকে যেটা কিনি সেটা ফ্রোজেন থাকে, এটা আমরা বাড়িতে ফ্রেশভাবেই তৈরি করতে পারবো। একটু অন্যরকমভাবে তৈরি করলাম, সেটাই দেখা যাক। প্রথমে আমি দুটো চিকেনের ব্রেস্ট যে পিসটা পাওয়া যায় সেটা নিলাম, বোনলেস। এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আগে আমি এটাকে একটু হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম, তো কেটে নিলাম দেখো ছোট ছোট পিস করে। এবার 60টা রসুনের টুকরো আর 60টা আদার টুকরো একটা হামানদিস্তায় থেতো করে নেব। ভালো করে থেতো হয়ে গেলে কটা লঙ্কাও দেব। লঙ্কাটা তোমাদের যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিলাম। এবার গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে তার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে চারদিকটা মাখিয়ে নিলাম। এবার সেই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, সাথে দিলাম সেই চিকেনের পিসগুলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর আদাটাকে বেশি ভাজা যাবে না, এখানে বেশি নাড়বো না বা এটাকে বেশিক্ষণ রাখবো না। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রেসার কুকারে দুটো সিটি হলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে প্রেসারটা রিলিজ হতে দেব। প্রেসার কুকার থেকে যখন প্রেসারটা রিলিজ হয়ে গেল, তো দেখো একটু আমি চিকেনের স্টুটা রেখেছি। কেন রেখেছি পরে আমি বলবো। এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এখানে ডাইরেক্ট দেব না, কারণ অনেক সময় মিক্সিতে এটা আটকে যায়। মিক্সিতে কিভাবে আমি এটাকে গ্রাইন্ড করে নেব, দেখো আমি পালস মোড দিয়ে জাস্ট করছি, 5-6 বার করলেই হয়ে যাবে। না হলে কি হবে, এটা একদমই স্মুথ একটা পেস্টের মতন হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, আমি কিন্তু চিকেনের যে স্টুটা ছিল সেটা দিয়েই করেছিলাম, তাহলে কিন্তু একটু ভেতরে জুসি হবে। এবার আমি 2.5 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম অনিয়ন পাউডার একদমই কম, আর দিলাম 1/4 টিস্পুনের মতন পিৎজা সিজনিং। এটা অপশনাল, না দিলেও হবে। তারপর 1 টিস্পুনের মতো কর্নস্টার্চ দিলাম। এবার চিকেনের পেস্টটাকে কর্নস্টার্চের সাথে মিশিয়ে স্মুথ একটা চিকেনের ডো তৈরি করে নেব। এটা যেন বেশি শুকনো না হয়, তাহলে কিন্তু একদম শুকনো শুকনো লাগবে খাওয়ার সময়। সেই চিকেনের ডো থেকে আমি বল তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতে একটুখানি প্রেসার দিয়ে এটাকে টাইট করে নিয়ে তারপর এটাকে গোল আকার দিচ্ছি। এখানে অনেকটাই চিকেন বল তৈরি করেছিলাম, তার থেকে আমি 28টার মতন নিয়েছিলাম, বাকিটা আমি রেখে দিয়েছি অন্য একটা রেসিপি তুলবো বলে। আর বলগুলো কিন্তু দেখবে যে তৈরি করেছি, এগুলো কিন্তু প্লেটের মধ্যে স্টিকি হয়ে লেগে নেই। চিকেন বলগুলো তৈরি হয়ে গেল। এবার অন্য একটা পাত্রে 4 চামচের মতন কর্নস্টার্চ নিয়ে নিচ্ছি। তারপর 1/4 মতন আদা রসুন আর লঙ্কার যে বাটাটা বেটেছিলাম সেটা একটু দিলাম, একটু নুন দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার এই বলগুলোকে কর্নস্টার্চের যে পেস্টটা তৈরি করেছিলাম সে দিয়ে দেব। আর ওদিকে একটা বড় প্লেটের মধ্যে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বটা তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারো, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। তো এবার এগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ওপর থেকে আমি ব্রেড ক্রাম্বগুলোকে চারদিক থেকে লাগিয়ে নেব। এই চিকেন বলগুলোকে ডাবল কোটিং করব। ডাবল কোট করলে কি হয়, আরও বেশি ক্রিস্পি হয়, তো সেজন্য আমি ডাবল কোট করে নিচ্ছি। বাড়িতে কর্নস্টার্চ না থাকলে দুটো ডিমকে ফাটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে নুন ও আদা রসুন আর লঙ্কার বাটাটা যেটা আছে সেটা একটু মিশিয়ে নেবে, তাহলে গন্ধটা খুব ভালো আসে। আমি এখানে ডিমটা ইউজ করিনি, কারণ তেলে ভাজলে তেল থেকে অনেক ফেনা বেরিয়ে আসে। সব চিকেন বলগুলোকে ডাবল কোটিং করে নিয়েছি। এখানে একটা টিপস দিচ্ছি, চিকেনটাকে বেশি সেদ্ধ করবে না,
আর যখন চিকেনের পেস্টটা যখন তুমি তৈরি করবে তখন যে চিকেনের স্টুটা আছে ওটা দিয়ে করবে, তাহলে কিন্তু জুসি হবে খেতে। আর যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেজন্য কিন্তু বেশি ভাজা করতে হবে না। এবার আমি একটা প্যানে আমি সাদা তেল নিলাম। তেলটা যখন গরম হয়ে গেল একটা একটা করে চিকেনের বল তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভেতরটা জুসি থাকবে না। চিকেনের ডোটা তৈরি করার সময় চিকেনের স্টুটা দিয়ে নেবে, তাহলে একটু জুসি হবে, ড্রাই হবে না। প্রথমে এটাকে নাড়াচাড়া করতে যেও না, স্প্যাচুলা দিয়ে একটু কুক হতে দাও। যখন দেখবে একটু ব্রাউনিশ হয়ে এসছে তখনই এটাকে নাড়াচাড়া করো। গোল্ডেন ব্রাউন না হওয়া অবধি আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ফ্রাই করতে থাকবো। এখানে আমি বেশি ফ্রাই করব না, কারণ অলরেডি আমি চিকেনটাকে আমি বয়েল করে নিয়েছি। তো এবার আমি অন্য একটা পাত্রে টিস্যু পেপার রেখে বলগুলোকে, চিকেন বলগুলোকে নামিয়ে নিলাম। যদি এক্সট্রা তেল থাকে সেটা টিস্যু পেপারটা সোক করে নেবে। বাকি চিকেন বলগুলোকেও এভাবে আগের মতন করে ভেজে নেব। শুধু একটা কথা মনে রাখবে যে যেহেতু আমি চিকেনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি একটু, সেজন্য এটাকে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে শুকনো হয়ে যাবে। যখন এই চিকেন বলগুলোকে ভাজছিলাম তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল রসুন আর আদাটা দেওয়ার জন্য। তো সব ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার চিকেন বলগুলোকে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারছো। তৈরি হয়ে গেল চিকেন বল, যেটা বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে জুসি আর সফট। রসুন আর আদার গন্ধ যেন চিকেনের বলগুলোকে আরও বেশি ফ্লেভারফুল করে তোলে। ওপর থেকে আমি কিছু গোলমরিচের গুঁড়ো আর স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। এটা বিকেলের টিফিনে চায়ের সাথে গরম গরম খেতে খুব অসাধারণ লাগে। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকো।